আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো আজকের রেসিপি প্রবাসে বসে আদিবাসীদের জনপ্রিয় চিকেন লাক্সু। তো এই যে চিকেন লাক্সু বানানোর জন্য এখানে আমি একটা চিকেনের হাফ নিয়ে নিছি, একটা নিছি ব্রেস্ট পিস আর হলো লেগ পিস। তো এখন এটাকে প্রথমে দিয়ে দিব আমি, এই যে এখানে গরম পানি বসাই দিছি। এর মধ্যে প্রথমে দিব 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ দিব মরিচ গুঁড়া, হাফ চামচ দিব ধনে গুঁড়া, হাফ চামচ দিব জিরা গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। আর এই লাক্সু কিন্তু তেল ছাড়া রান্না করা হয়, তা আমি একটু সামান্য একটু তেল দিয়ে দিব। এই যেহেতু আমরা বাঙালি, একটু তেলটা দিয়ে দিলাম। এখন চিকেন গুলা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। একেবারে সহজ এই রেসিপি, আদিবাসীদের বা পাহাড়িদের অনেক প্রিয় একটা খাবার। এইখানে দিয়ে দিব 3 স্লাইস আদা আর 6টা রসুনের কোয়া। ঢাকনাটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে বলক চলে আসছে, এখন আমি এইখানে দিয়ে দিব এই যে টক পাতা বা রোজেলা পাতা। এটা আমার নিজের গাছের, প্রবাসে বসে এটাই তো বললাম যে প্রবাসে বসে খাবো আদিবাসীদের জনপ্রিয় লাক্সু। এখন এই পাতাগুলো দিয়ে দিব। আর এই লাক্সু বানানোর জন্য কিন্তু এই টক পাতা বা রোজেলা পাতা অবশ্যই লাগবে। এবার আবার ঢাকনাটা দিয়ে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই পাতার টকটা আমার চিকেনে ঢুকে যাবে, তাহলেই আসল স্বাদ পাওয়া যাবে। তো প্লিজ আমার ভাই বোনেরা, যাদের হাতের কাছে এই টক পাতা বা রোজেলা পাতা আছে, অবশ্যই, চিকেন তো এভেলেবল সব জায়গায়, আপনারা এই আদিবাসীদের জনপ্রিয় লাক্সু রান্না করে দেখতে পারেন। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আদিবাসীদের জনপ্রিয় চিকেন লাক্সুর জন্য এই যে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামায়া সাইডে রেখে একটু ঠান্ডা হতে দিব, আর এইদিকে বাকি রান্নার জন্য সবকিছু রেডি করে নিব। এখন এইখানে আমার আছে 15-20টা কাঁচামরিচ, এই যে মাথাটা একটু কেটে দিছি, না হয় আবার ফুটবে। আর এখানে আছে 6-7টা রসুনের কোয়া। এখন এইগুলোকে আমি শুকনো খোলায় টেলে নিব। চুলাটা জ্বালাই দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এইভাবে ডালবো। আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ভাই বোনেরা। আর এই রেসিপি হলে ভাত খাওয়ার মজাই আলাদা, গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। আদিবাসী বা পাহাড়িরা কিন্তু এই ভর্তাটা খায় এই মরিচ না, ওরা খায় ধান্না মরিচ দিয়ে। এখানে মাঝে মধ্যে পাওয়া যায়, সবসময় তো আর ওই মরিচ হাতের কাছে পাওয়া যায় না। এখানে লুলু মার্কেটে মাঝে মধ্যে আসে, তো আমি তখন আনি খাই। তো আজকে আর পাই নেই। এই যে শুকনো খোলায় তালা হয়ে গেল। এখন আমি এই যে একটা হামাল দিস্তা নিয়ে নিছি, এইখানে এই মরিচ গুলা একটু থেতো করে নিব। প্রথমে রসুন গুলা দিয়ে দিলাম, দিলাম মরিচ, এই যে একটু থেতো করে নিব। মাশাআল্লাহ, এখনই কিন্তু সেন্ট চলে আসছে। আমার প্রিয় ভাই বোনেরা, চলে আসেন আমার বাসায়, আমরা আজকে পাহাড়ি বা আদিবাসীদের জনপ্রিয় চিকেন লাক্সু খাবো। এই যে চিকেন লাক্সুর জন্য মরিচটা রেডি হয়ে গেল। এখন আমরা মরিচটাকে এই যে এইভাবে করে নিলাম। এবার চলেন আমরা আদিবাসীদের জনপ্রিয় চিকেন লাক্সু বানানো শুরু করব। এখন চিকেন গুলো এইভাবে আমি খুলে খুলে নিব। রেসিপিটা কিন্তু একেবারে সহজ, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি হয়। আর আমাদের মানে প্রবাসে আমরা যারা আছি, তারা তো নিজেরাই তৈরি করে খেতে হয়। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আপনারা বানাই নেবেন। আর স্বাস্থ্যকর, কারণ এখানে তেল মশলা তেমন একটা নাই। চিকেন লাক্সুর জন্য আমি চিকেন গুলা আলাদা করে নিলাম, এই যে হাড়গুলা রেখে দিলাম সাইডে বা ফেলে দিব। এই যে এখানে আরেকটু আছে হাড়। এই রেসিপিটা যখন বাসায় করবেন, তখন ভাত একটু বেশি করে রান্না করবেন, এটা এতই মজা হয়। এখন এইখানে দিয়ে দিব আমি যে কাঁচামরিচ রসুন হামাল দিস্তায় থেতো করে নিছি, সেটা দিয়ে দিব। সামান্য একটু লবণ, চিকেনে তো লবণ দেয়া আছে এই জন্যে। আর দেশি পেঁয়াজ দিব একটু মোটা মোটা করে কেটে। চামচ দিব আদা কুচি,
দিয়ে এখন ভালোভাবে একটু প্রথমে মেখে নিব। এই মিশানোটাই টেস্টটা বাড়ায় দেয়। আর এই আদিবাসীদের চিকেন লাক্সো বানানোর সময় আপনারা এই পেঁয়াজটা একটু বেশি দিতে চেষ্টা করবেন, আর এইরকম একটু মোটা মোটা দিবেন। এখন এইখানে লাগবে আমার 4টা লেবু নিয়ে নিছি, আমি লেবুর রসটা চিপে দিয়ে দিব। লেবুর রসটাও আপনারা পর্যাপ্ত পরিমাণে দিবেন, তাহলেই লাক্সোর আসল স্বাদ পাবেন। এই যে দিয়ে দিলাম অনেক রস, এই যে এরকম মিডিয়াম সাইজ 4টা লেবু দিছি আমি। দিয়ে এখন আবার মিশাই দিব। এখন শুধু মিশানোর পালা। এত সহজ রেসিপি যদি বাসায় বসে না খাই তাহলে কি চলে? সব এই সাথে মিশানো হয়ে গেল। এখন দিয়ে দিব 1 চামচ ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে আর একটু মেখে নিব। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর সেন্ট আসতেছে। এখন আমি সার্ভ করে নিব। এই যে সার্ভ করার জন্য এরকম একটা বাটি নিয়ে নিলাম। শুধু আদিবাসী বা পাহাড়িরাই পাহাড়ি রেসিপি খাবে, আমরা খাবো না তা তো হয় না, তাই না? তো এখন থেকে আমরাও বাসায় বসে আদিবাসী রেসিপি গুলা ট্রাই করব। তো আজকের এই রেসিপি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টসে। এখন এই পর্যায়ে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি উপর দিয়ে, আর দিব একটু আদা কুচি। দেখেন মাশাল্লাহ, লুকটা দেখেন। তো যাই হোক আমার প্রিয় ভাই বোনেরা, আজকে চলে গেলাম সেই পাহাড়ে, সেখানে আদিবাসীদের জনপ্রিয় রান্না চিকেন লাক্সু বাসায় বানিয়ে নিলাম। তো এখন তো আর বসে থাকা যায় না, এখন তো ঘপাঘপ খাওয়ার পালা গরম ভাতের সাথে। তো আমি এখন আপনাদের কাছ থেকেও বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।